ভাই, আপনি কি শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মুখস্থ করে ট্রেড করেন? তাহলে ভাই আপনি ভুল করছেন। কারণ মার্কেট মুভ করে প্যাটার্ন দিয়ে না, সাইকোলজি দিয়ে। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্যান্ডেলস্টিক সাইকোলজি বিগিনার থেকে প্রো লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিওতে আমরা শিখব ক্যান্ডেল আসলে কিভাবে তৈরি হয়, বায়ার ভার্সেস সেলার ফাইট, ক্যান্ডেল উইকের আসল মিনিং, স্মার্ট মানি কিভাবে বিগিনারদের ট্র্যাপ করে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমরা ক্যান্ডেল নিয়েই আলোচনা করি, কারণ ফরেক্স মার্কেটে ক্যান্ডেল দিয়েই সব কিছু হয়। আপনি যদি একটা ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে পারেন তাহলে মোটামুটি সব ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে পারবেন। কারণ এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং পাশেরটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল সবসময় গ্রিন হয় এবং বিয়ারিশ ক্যান্ডেল সবসময় রেড হয়। তো বুলিশ ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় নিচ থেকে ওপেনিং হয়ে নিচে লোয়ার শ্যাডো তৈরি করে, এটাকে আমরা বলবো প্রাইস লো। এবং বুলিশ ক্যান্ডেল সবসময় নিচে লো নিয়ে এবং উপরে হাই নেয়, সেটা হচ্ছে আপার শ্যাডো হয় এবং প্রাইস এখানে এটাকে বলবো আমরা হাই। আর এই আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো এই দুইটাকে বলে উইক। এই দুইটা হচ্ছে ক্যান্ডেলের উইক বলবো এবং ক্লোজ করে এখানে নিচে এসে। বুলিশ ক্যান্ডেল সবসময় এখান থেকে ওপেনিং হয় এবং নিচে লো বানায় এবং উপরে হাই বানিয়ে এখানে এসে ক্লোজ করে। তো আর নিচে যে বডিটা দেখতেছেন সবুজ কালারের, এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল স্টিক বডি। তো এটাকে, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, এই জন্য এটাকে বুলিশ ক্যান্ডেল স্টিক বডি বলা হয়। এবং পাশে আমাদের রয়েছে রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় উপর থেকে। তো উপর থেকে ওপেনিং হয়ে রেড ক্যান্ডেল আগে বানায় হলো আপার শ্যাডো বা প্রাইস হাই। তারপরে রেড ক্যান্ডেল নিচে নেমে এসে প্রাইস লো বানায় এবং এখান থেকে লোয়ার শ্যাডো তৈরি হয়। এটা লোয়ার শ্যাডো মানে এটাকে উইক বলা হয় এটাকে। তো এটা হওয়ার পরে এখানে ক্যান্ডেলটা এসে ক্লোজ করে দেয়। আর এই বডিটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বডি। গ্রিন ক্যান্ডেল হলে মার্কেট বায়াররা কন্ট্রোল করে এবং রেড ক্যান্ডেল হলে মার্কেট সেলাররা কন্ট্রোল করে। বাট এটা হাফ ট্রুথ, এটা আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু আসল ট্রুথ হলো বায়ার ভার্সেস সেলার ফাইট রেজাল্ট। একজন প্রফেশনাল ট্রেডার হতে চাইলে আপনাকে অবশ্যই ক্যান্ডেল সাইকোলজি জানা আবশ্যক। ধরুন মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এর মানে কি? বায়ার স্ট্রং হয়ে প্রাইস উপরে তুলেছে। কিন্তু যদি উইক বড় হয় তার মানে সেলার রেসিস্ট করছে। এখানে দেখুন আপার সাইড উইক বড় হয়েছে, এখানে সেলার রিজেক্ট করছে। আর এখানে দেখুন লোয়ার সাইড উইক বড় হয়েছে, তার মানে বায়ার রিজেক্ট করছে। এক্সাম্পল হিসেবে দেখুন লং আপার উইক হয়েছে এবং প্রাইস রিজেক্ট করছে এবং এখান থেকে সেলিং হয়েছে। আর লং লোয়ার উইক থেকে মার্কেট স্ট্রং বাই রিজেকশন দিচ্ছে এবং এখান থেকে মার্কেট অনেক উপরে চলে গেছে। ক্যান্ডেলের উইক হলো স্মার্ট মানি এর ফুটপ্রিন্ট। মার্কেটে বিগ ক্যান্ডেল হলে বিগ মোমেন্টাম আসে সব সময় এবং স্মল ক্যান্ডেল হলে ছোট ছোট মুভ হয় এবং এখানে ট্র্যাপ হয় বেশি। আর যদি ডোজি ক্যান্ডেল হয় তাহলে মার্কেট কনফিউজ হয়, মানে এখানে ট্রেড না করাই ভালো। ডোজি ক্যান্ডেল হলে সবসময় মার্কেট কনফিউজ মোমেন্টামে থাকে। এখন আমি কিছু পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম বলি যেগুলো মার্কেটে খুবই স্ট্রংভাবে কাজ করে। 1 নম্বর হলো হ্যামার, 2 নম্বর হলো শুটিং স্টার, 3 নম্বর হলো ইঙ্গুলফিং। তো হ্যামার কি? হাতুড়ির মতো দেখতে এই ক্যান্ডেলটা হলো হ্যামার। এখানে দেখুন আপনারা সেলার পুশ করছে এবং বায়ার অ্যাবজর্ব করছে, তার মানে এখান থেকে রিভার্সেল আসবে। এবং শুটিং স্টারে বায়ার এখানে ফেল করছে এবং সেলার মার্কেট কন্ট্রোল করছে। আর 3 নম্বরে হলো ইঙ্গুলফিং প্যাটার্ন। এখানে নিচ থেকে যদি বায়াররা ডমিনেট করে তাহলে স্ট্রং বাই হবে এবং উপর থেকে যদি সেলাররা ডমিনেট করে তাহলে এখান থেকে সেলিং পজিশন হবে। এখন আমি স্মার্ট মানি ট্র্যাপের কিছু কনসেপ্ট বলি। দেখেন মার্কেট সবসময় কিন্তু সিম্পল থাকবে না, এখানে ফেক ব্রেকআউট হবে এবং স্টপ লস হান্ড হবে। এখানে দেখুন আপনারা রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে এবং ফেক একটা ডাউনে মুভ দিছে, তারপরে মার্কেট আপে চলে গেছে। তো এগুলো স্মার্ট মানিদের কনসেপ্ট, যারা রিটেলারদের এখানে ট্র্যাপ করে। এখানে চার্টে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টে হ্যামার হয়েছে এবং এখান থেকে স্ট্রং বাই সাইড মুভমেন্ট হয়েছে। এবং আরেকটা দেখবেন রেজিস্ট্যান্স থেকে রিজেকশন হয়েছে এবং বিয়ারিশ ইঙ্গুলফিং থেকে এন্ট্রি হচ্ছে আমাদের। ফরেক্স মার্কেটের মেইন এন্ট্রি লজিক হলো কিন্তু স্টপ লস এবং টেক প্রফিট।
এই দুইটা যদি না দেন আপনারা, তাহলে কোনো সাইকোলজি আপনাদের কাজ করবে না। আর এই ভিডিও রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে থাকবে, কখনো ফুল ক্যাপিটাল ইউজ করবেন না। রিস্ক হিসাবে অ্যাকাউন্টের 1 থেকে 2% ইউজ করবেন এবং রিস্ক টু রেওয়ার্ড রেশিও রাখবেন সবসময় 1:2। তাহলে গাইজ আজকের ভিডিওতে আমরা শিখলাম ক্যান্ডেলস্টিক সাইকোলজি, উইক মিনিং এবং প্যাটার্ন লজিক। আপনি যদি ফরেক্স ট্রেডিং শিখতে চান তাহলে ফার্স্ট অফ অল সাইকোলজি ক্লিয়ার করা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সাইকোলজি কখনই বিল্ড হবে যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করবেন এবং আপনার মেইন একটা নিজস্ব সেট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু মেইনলি আপনাদের সাইকোলজিটা বিল্ড হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সব ভিডিও আপনারা পাবেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং আমি আসলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্তই বিগিনারদের জন্য ফরেক্স ট্রেডিং জার্নিটা শুরু করেছি। তো আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো মেইনলি তৈরি হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে, যারা ফার্স্ট টাইম ট্রেডিংটা শুরু করতে চাচ্ছে। আপনাদের যদি কোনো ট্রেডিং রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা এই ভিডিও সম্বন্ধে কোনো রকম সমস্যা থাকে, তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যা ক্লিয়ার করার চেষ্টা করব। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে তো এই ভিডিওগুলো আপনি পাবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইজ।